ঈদ মোবারক। আজকে হচ্ছে আমাদের কুরবানির ঈদ। স্বামীকে ছাড়া ৩ বছর পরে স্বামীর পরিবারের সাথে বাংলাদেশে ঈদ করছি। ২ লাখ টাকার গরুতে ২১৭ কেজি মাংস হয়েছে। বাড়ির বাচ্চাদের ঈদের সালামি দিলাম। সারাদিন কুরবানির ব্যস্ততা, মাংস বিতরণ, ঈদের রান্না এবং মেহমানদারি করে নিজে খেতে খেতে সন্ধ্যার পরে। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল আজহা মানে কুরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমাদের ঈদ কিন্তু শুরু হয়ে গেছে এবং কয়েক বছর পরে আমরা এবারের কুরবানির ঈদ বাংলাদেশে করছি। যদিও বাচ্চার বাবা আমাদের সাথে বাংলাদেশে ঈদ করছেন না, তো তাকে আমরা খুব মিস করছি। আর কুরবানির ঈদ মানেই হচ্ছে ব্যস্ততম একটা দিন, ব্যস্ততম একটা সময়, সারা দিন কাজকর্মের মাধ্যমে দিন যাবে। গরুর মাংস প্রসেসিং থেকে শুরু করে ভুঁড়ি পরিষ্কার, গরুর পা পরিষ্কার, রান্না বান্না, মেহমানদারি করা, বুঝতেই তো পারছেন অনেক কাজের ঝামেলা। এজন্য আজকে ভারী কোনো পোশাক আশাক পরিনি, একদম সুতি পাতলা কাপড় পরেছি। আবারও হচ্ছে গরম। আর মিশরাতুল জজবকে সেই পোশাকটা পরিয়েছি, যে পোশাকটা সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু একদিনও মেয়েকে পরাইতে পারিনি। আজকেও সে পড়তো না, জোর কইরা যুদ্ধ করে তারপর পড়াইছি। মামা আসো। না আসবো না। মাথায় একটা ক্লিপ লাগিয়েছিলাম, ওইটাও রাখলো না, খুলে ফেলছে। মুখে একটা ক্রিমও দিতে পারলাম না, কিচ্ছু না। আজকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা মানে কুরবানির ঈদ এবং সময় হচ্ছে সকাল 6টা বেজে 35 মিনিট। আর মিশারি এদিক দিয়ে নতুন পাঞ্জাবি পায়জামা টুপি পরে রেডি। কোথায় যাবা বাবা? ঈদের নামাজে। মাশাআল্লাহ, নাও তোমার যায় নামাজ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও ঈদ মোবারক। মিশারি কিছুক্ষণ পর পর সুপি দিয়ে দিয়ে দেখছে গরুয়ে কি করে। এই যে গরুর সাথে সাক্ষাৎ করে যাও, গরুকে ঈদ মোবারক দাও। গরুকে ঈদ মোবারক দিছে। গরু কান্না করতেছে। ওরে মিশারি সবাইকে হাম্বা মোবারক দিয়ে দিছে। আসো এদিকে আসো। ঈদ মোবারক। আয়ান ঈদ মোবারক বলা। ঘুম থেকে উঠা মন খারাপ, ঈদের দিন মন খারাপ থাকতে হয়। বলো হাম্বা মুবারক বলো আয়ান। তাড়াতাড়ি চলে আসেন, হুজুরে ডাকতেছে। তো দেখেন মাত্র সূর্য উঠেছে। আজকে যেন দিনটা ভালো থাকে, আমরা সেই দোয়াই করি। গতকালও বৃষ্টি হয়েছে। তো এদিক দিয়ে সকাল শুরু হয়ে গেছে, তো ঈদের রান্না বান্নাও শুরু হয়ে গেছে। তো কাল রাত 12টায় আমি নারকেল কুড়িয়ে রেখেছি, এখন সেমাই বসিয়েছি। আর খালাকে বলেছি কয়টা পেঁয়াজ কেটে দিতে, খিচুড়ি রান্না করব, তারপর মুরগির মাংস রান্না করব। মুরগি অলরেডি কেটে ধুয়ে ফেলেছি। আর খালার পিছনে বড় বড় বল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কুরবানির মাংস রাখার জন্য। সব প্রস্তুতি গতকাল রাতেই নিয়ে রেখেছি। তো সেমাই রান্না করার পর এদিক দিয়ে ঈদের দিনের প্রথম খাবার সকালের নাস্তা রান্না করা কিন্তু শুরু করে দিয়েছি। এদিকটায় দেখুন মুরগির মাংস রান্না করছি। ঝাল কমিয়ে দিয়েছি, যেহেতু ঝাল খাওয়ার লোক কম। আর এদিকটায় বসিয়েছি খিচুড়ি। তো আমাদের এলাকায় কুরবানির ঈদ বলেন আর রোজার ঈদ বলেন, সকালের নাস্তায় কিন্তু ঈদের দিন খিচুড়ি আর মাংসই খাওয়া হয়। তো এখন মুরগির মাংস আর খিচুড়ি রান্না করছি। গরু কুরবানির পরে গরুর মাংস রান্না করবো আর পোলাও রান্না করব। আর এদিক দিয়ে দেখেন আমার মিশারি জুমার নামাজ থেকে না ঈদের নামাজ থেকে চলে এসেছে। আইসাই গরুরে দেখতেছে। সুপি ভাইরা, গরুর জন্য তোমার কষ্ট হচ্ছে? গরু বলে কান্না করতেছে গো। চলেন তো দেখি। যখন জিলহাজ মাসের চাঁদ ওঠে তখন থেকেই পশুদের মনে জানানি দিয়ে দেয় যে কুরবানি আসতেছে। তখন থেকেই বলে পশুরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কি গরুর জন্য ফুল আনছে? গরুর কোথায় পরাইবা? কানে? তো এদিক দিয়ে ঈদের নামাজ থেকে আসার পর মিশারিকে সেমাই দিয়েছি মিষ্টি মুখ করার জন্য। যদিও মিশারি সেমাই পছন্দ করে না, তারপরে বললাম বাবা একটু খাও, ঈদের দিন সেমাই খেতে হয়, বিশেষ করে নামাজ থেকে এসে। বাবা পিঠা দিই সাথে, ফুল পিঠা, পাতার পিঠা।
মিষ্টি হয়েছে নি? এদিকটায় রয়েছে সেমাই দিয়ে খাওয়ার জন্য পিঠা। আমাদের এলাকায় কিন্তু ঈদ আসলে কিংবা বিয়ে শাদিতে এইসব পিঠা বানানো হয়। ফুল পিঠা, ঝিনুক পিঠা, পাতার পিঠা, শিরিঞ্জ পিঠা, মানে যেটাকে বলে সাতকানা পিঠা। তো এই পিঠাগুলো গুড় দিয়ে ভাজা হয় এবং খালি খালিও খাওয়া যায়, তাছাড়া সেমাই দিয়েও খাওয়া যায়। তো আজকে যেহেতু ঈদের দিন, ঈদ মানে হচ্ছে সালামি, তো সালামি দিব সবাইকে। এইখানে প্রথম সালামিটা কে নিবে? মিশারি খোলো তো, টাকাটা খোলো, একটা করে দাও আমাকে। এই যে প্রথম সালামি হচ্ছে সবচেয়ে বড় যে সে নাও, এই যে নাও, এটা তোমার মামা। তারপরে সালামি হচ্ছে আয়ান বাবু, তারপরের সালামি হচ্ছে মোত্তাসিম বাবু, আর বাকি রইল একটা, এটা কার? এটা হচ্ছে আল আলিফ মিশারি বাবুর। তো এই হচ্ছে আজকের সালামির পর্ব। মিশারিও কিন্তু সালামি পেয়েছে। মিশারি, তোমাকে কে কে সালামি দিয়েছে আমরা দেখি। চাচি আম্মু আর দাদু সালামি দিয়েছে। মিশারি অনেক বছর পরে এই বাংলাদেশে ঈদ করতেছে এবং অনেক বছর পরে এই সালামি পেয়েছে ঈদে, সে খুব খুশি। বাংলাদেশে সালামি পেয়ে সে খুব খুশি। তো মিশারির কত টাকা টোটাল সালামি হলো সেটা আমরা দেখবো, পরে দেখবো, এখন না। আর মিশাদের কাপড়টা চেঞ্জ করে দিতে হবে। এই জামাটা পরে তার খুব বিরক্ত লাগতেছে, এখন এটা চেঞ্জ করে অন্য পাতলা কাপড় পরাই দেই, যেহেতু গরমের দিন। কোনো অনুষ্ঠানে পরে যাবে না, আবার অনুষ্ঠানে পরে যাবে। আর বাচ্চাদের কাপড় ছোট হয়ে যায় না, ছোট কাপড় ছোট হয়ে যাওয়ার জন্য আরো পরাইছি যে পরুক, একদিন পরলেও তাও স্বার্থ লাগবো। তো এদিক দিয়ে সকালের নাস্তা রান্না করা আমার হয়ে গেছে, দেখেন আপনারা। এই যে মুরগির মাংস রান্না করা শেষ, আর এই পাশ দিয়ে খিচুড়ি রান্নাও শেষ। এইমাত্র চুলা বন্ধ করেছি। আর পাতলা খিচুড়ি কিন্তু একটু পানি থাকতে থাকতেই নামিয়ে ফেলতে হয়, ঠান্ডা হলে আরও শুকাবে। তো এই হচ্ছে রান্না বান্না সকালের জন্য। তাছাড়া এই পাশটায় দেখুন সালাদ কেটে নিয়েছি, গাজর, শসা, লেবু আর পেঁয়াজ। তো আমাদের গরু শুধুমাত্র আমাদের বাড়ির পাশে জবাই করা হবে এবং বাকি যেই গরু আছে সমাজের বাকি সব গরু ওই পাশের মাঠে জবাই করা হবে। তো এই যে ওনারা এই জবাইয়ের কাজ করবে, ওনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে কন্টাকে। তো মায়া লাগতেছে, গরুটা সারা রাত কান্না করছে। কি করবো আমরা দেখতে শুধু মুড়ু দুইজনে লইছি বাসু, উসমান একটা বাসু কিনে দিছি, আমি একটা বাসু লইছি। তো এখন গরু জবাই করা হবে, হাত পায়ে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। তো হুজুর আসছে জবাই করতে। তো আমাদের গরু এখন কুরবানি দেওয়া হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন। তো খুব কষ্ট হচ্ছে পশুটার জন্য, কষ্ট হইলেও কিছু করার নাই, আল্লাহর রাস্তায় কুরবানি দিতেই হবে। এই ফুলকলি, ঈদ শুরু হয়ে গেছে তোমার? ঘুম থেকে উঠলো, ওঠার পরে গোসল করাইলাম এবং জোরাজুরি কইরা যুদ্ধ করে তাকে রেডি করাইলাম। এই ফ্রকটা সে পরতে চায় না। মিশারি তুমি একটু দেখাও, তুমি সরো এখান থেকে, আমার দর্শক বন্ধুরা দেখুক যে মিশাতুল জাজম সেই পরি ওলা ফ্রকটা পরেছে। অবশেষে পরাতে পেরেছি, কিন্তু অনেক যুদ্ধ করে। এবং মাথার মধ্যে একটা ক্লিপ বাঁধতে চেয়েছি, সেটাও দেয় নাই, ফেলে দিছে।
আমার মাম্মাই বাংলাদেশে জীবনের প্রথম ঈদ করছে। আমরা চলে এসেছি গরু কাটা দেখতে। গরু তো দেখতেই পেয়েছেন, এর মধ্যে জবাই করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং গরু প্রসেসিং চলছে। মামা দেখো হাম্বা কি করে, কিভাবে হাম্বা কাটে, দেখো দেখো, দেখছো? কালকে হাম্বা দেখছো আসতো, আজকে হাম্বা নাই। হাম্বা ফিনিশ নাই নাই। মাম্মা আসবা না? মাম্মা আসবো না। মাম্মা এই যে ভারী কাপড় পরাইছে জন্য মাম্মার কোলে আসবে না। আর এদিকে আসেন। তো এই যে দেখেন এখানে রান এনে রাখা হচ্ছে। গরু কিন্তু এর মধ্যে চামড়া ছাড়ানো হয়ে গেছে, এখন কেটে কেটে এখানে আনা হচ্ছে এবং এইখান থেকে টুকরা টুকরা করে তারপর মাংস পুরোটা প্রসেসিং করা হবে। ও মেয়েরা যে কি কান্না করতেছে! এই জামা পড়তো না। হ্যাঁ ভালো যাওয়া পছন্দ লাগে না। আসো, হাঁটবো না, হাঁটবই না। হয়েছে? আয় বুড়ি, আয় বুড়ি, একটু দুষ্টামি কিসের, একটু দুষ্টামি। মোটরের পানি দিয়া এই গুড়ি পরিষ্কার করা হইতেছে, এবং গুড়ির এই অংশটা কিন্তু সবচেয়ে বেশি মজার। না না, ওই ছড়াগুলা মজা, কিন্তু এগুলা ভারী। এইটা মানে পরিষ্কার করতে সবচেয়ে বেশি কষ্ট, কারণ হচ্ছে যে কালা পর্দা আছে, এই কালো পর্দাটা চুন দিয়ে অনেকে পরিষ্কার করে, অনেকে গরম পানি দিয়ে পরিষ্কার করে। গুড়ি পরিষ্কার করতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট। দেখেন সুন্দর করে মাংস ছাড়ানো হচ্ছে, হাত থেকে মাংস ছাড়ানো হচ্ছে। বুড়ি তো বার হয়ে গেছে, বুড়ি খেলার নাম সিনা খাবো, হ্যাঁ দোটাটাই বাউ করে খালি দোটা টান দিয়া বাইরে বাক করে লাগবে। দোটা কি চামড়াটা নেজা ফালতু গেল। যাই হোক, অনেকটা সময় লাগবে গরু প্রসেসিং হতে। আর প্রসেসিং এর পরে 3টা ভাগ করা হবে। এক ভাগ যাবে সমাজে, এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের, আরেক ভাগ হচ্ছে নিজের। 3টা ভাগ করা হবে, তারপরে কাটাকাটি, তারপর রান্না বান্না। তো বুঝতেই পারছেন সারাটা দিন শুধু কাজ কাজ আর কাজ। আর ওই দিক দিয়ে কিন্তু অলরেডি বুড়ি বের করা হয়ে গেছে। তো বাড়ির পাশে যেহেতু গরু জবাই হচ্ছে, তো সুযোগ সুবিধা তাদের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। আনা নেওয়ার সমস্যা হবে না তাদেরও। এই যে এইটা সেটা লাগতেছে, এগুলা সব আইনা আইনা দেওয়া হইতেছে, সুবিধা সবার জন্যই। আর বাকি যত গরু আছে আমাদের সমাজের, বাকি যত গরু আছে সব কিন্তু ওই সাইডে মাঠে জবাই দেওয়া হইতেছে, এক মাঠে। শুধু আমাদেরটা এইখানে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে মিশারির আব্বু নাই, তারপর আমার দেবর নাই, এর জন্য এইখানেই জবাই করা হইতেছে। এই যে দেখেন আমাদের এক কান্দুনি বুড়ি শুধু কান্না করে, ভালো কোনো পোশাক পরতে চায় না, কোনো গর্জিয়াস জামা পরতে চায় না, ও সাদা সিধা থাকতে চায়, কোনো গহনাগাটি পরতে চায় না, একটু সাজতে চায় না, মাথা আশ্রাইতে চায় না, মাথায় একটু ক্লিপ দিতে চায় না, শুধু সে ঘুরবে, নর্মাল কাপড় চোপড় পরে ঘুরবে। এটা হচ্ছে তার একটা স্বভাব। ঈদের দিন যদি সুন্দর কাপড় না পরে তাহলে সবাই কি বলবে? বলবে মিশরাতে সুন্দর ড্রেস নাই, মিশরাত কি সুন্দর ড্রেস কিনে দেয় নাই।
এটা তুমি বিদেশ থেকে নিয়ে আসছো না, এটা তুমি কইরা সবাইকে দেখাইবে না? সুন্দর। এদিক দিয়ে বিসমিল্লাহ বলে কুরবানির গরুর প্রথম মাংস রান্না করা হচ্ছে। মাংস কিন্তু ভাগাভাগি হয়ে গেছে, ওইখান থেকে রান্না করার মাংস নিয়ে আসা হয়েছে এবং রান্না করে তারপরে খাবো। এখনো পর্যন্ত সকালে নাস্তাও করি নাই। ঝাল ঝাল করে রান্না করা হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কুরবানির মাংস তাজা কিন্তু অনেক মজা খেতে, পরে ফ্রিজে রেখে খেলে আর ওই স্বাদটা থাকে না। শুধুমাত্র মাংস, দেখেন কোনো হাড় নাই। তো চুলার জালটা ধরিয়ে দিলাম, মাংস রান্না হতে থাক, আপনারা সাথেই থাকুন। এই যে দেখেন আমাদের টুনটুনি বুড়ি পোশাকটা চেঞ্জ করে ফেলছে, এখন তার শান্তি দেখছেন, এখন হাসতেছে, পাতলা পোশাক পরে হাসতেছে। ঈদের দিনও একটা ভালো পোশাক পরাইতে পারি না তারে। এদিক দিয়ে দেখেন মাংস কাটা কতটুক হলো। এই যে এগুলো শুধু চর্বি আর এগুলো হচ্ছে মাংস, আর এখনো হাড়গুড় রয়ে গেছে, এগুলো কাটা হচ্ছে। দেখো মামা, কুরবানির মাংস দেখো, জীবনের প্রথম তুমি দেখতেছো গরুর কুরবানির মাংস। দেখেছো কেমন কালার হয়? সামনের বছর ইনশাল্লাহ তুমি বলতে পারবা যে মাম্মা এটা গরুর মাংস না, ইনশাল্লাহ বলতে পারবা। তো এর মধ্যে কিন্তু কুরবানির মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে, সব মশলা দিয়ে দিয়েছি এবং মাংসের মধ্যে কিন্তু কোনো পানি দেই নাই। মাংস মাখানোর সময় যতটুকু হাত ধোয়া পানি দেওয়া হয়েছে ততটুকুই, এরপরে আর কোনো পানি দিই নাই। দেখেন কালারটা কেমন সুন্দর হয়েছে, দেখেন। আর কুরবানির মাংস যেহেতু তাজা, একদম ফ্রেশ, সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি আধা ঘন্টা ধরে রান্না করছি, এর মধ্যে রান্না শেষ। আর একটু রান্না করব, তারপর নামিয়ে নেব। আর ওই দিক দিয়ে তো ভুঁড়ি পরিষ্কার করা হচ্ছে, খালা আর আমার যা দুইজনে মিলে ভুঁড়ি পরিষ্কার করছে। আর আমি এদিক দিয়ে রান্না বসিয়েছি, আর বাবু তো কান্নাকাটি করতেছে, একবার দাদির কোলে, একবার ভাইয়ের কোলে, একবার ঘুরতেছে। দেখেন মিশরাত আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিচ্ছে। এটা আমার লক্ষ্মী মাম্মা, সবাই আমার মামার জন্য দোয়া করবেন। হ্যাঁ, উমা 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 উমা, কত ভালোবাসা, এটা ভালোবাসা বলে, এটা ভালোবাসা, ওটা ভালোবাসা। উমা উমা উমা, মাশাআল্লাহ, আল্লাহ বাসায় রাখো, কত ভালোবাসা আমার। উমা সারে না গলা থেকে, দেখছেন নি? লক্ষ্মী মা। তো এই যে দেখেন ভুঁড়ি কিন্তু এখনো পরিষ্কার হয় নাই, অর্ধেক পরিষ্কার হয়েছে, 50% পরিষ্কার হয়েছে, আরো 50% মেইন পরিষ্কার করার বাকি রয়েছে, যেগুলো চুন দিয়া গরম পানি দিয়ে ডলে ডলে তারপর পরিষ্কার করতে হবে। ভুঁড়ি হচ্ছে গরুর অংশের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের জিনিস ভুঁড়ি নেওয়া, এবং মজারও কিন্তু, যারা খেতে পারে তাদের জন্য অনেক মজার জিনিস। অনেকে কিন্তু এই যে ভুঁড়ি পরিষ্কার করতে পারে, আবার অনেকে পারে না। দেখেন তো এগুলা পরিষ্কার করার পর কেমন হয় আপনাদের জানাবো পরে। আর এদিক দিয়ে গরুর পা নেওয়ার জন্য, এই যে পায়ের খুরা ফেলার জন্য বরাবরের মতোই গরম পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। দুইটা দেওয়া হয়েছে, পরের দুইটা আবার দেওয়া হবে। গরম পানির মধ্যে না দিলে পরে কিন্তু উঠানো যাবে না, একদম বলকাইনা গরম পানি লাগবে। আর এই পাশ দিয়ে দেখুন মাংস কাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। কলিজা, ফ্যাপসা, মাংস, হাড়, এগুলো সব আলাদা আলাদা করা হয়েছে। আবার যখন মাপা হবে তখন আলাদা করে মাপা হবে।
মানে কোন অংশ কতটুকু হলো এটা আলাদা আলাদা করে মাপা হবে, তারপর ভাগাভাগি। যাই হোক, আমরা কিভাবে ঈদ করলাম সেটা তো দেখলেন, তবে মিশারি কত টাকা সালামি পেয়েছে সেটা দেখবেন না? দেখেন আজকে মিশারি কত টাকা সালামি পেয়েছে। তার ফুপ্পিরা কিন্তু এখনো বেড়াতে আসে নাই, আসলে হয়তো বা তার ফুপ্পিদের কাছ থেকেও পাবে, যদিও তার এক ফুপ্পি অলরেডি সালামি পাঠিয়ে দিয়েছে। দেখাও সবাইকে, টোটাল তোমার কত টাকা সালামি হলো? দাদি, শাশি, মা, ফুফু, তারপরে আরো যারা আছে, কারা কারা সালামি দিছে দেখি আমরা কত টাকা টোটাল সালামি উঠলো। সৌদি আরবে মিশারির বেশি সালামি হয় না, বাংলাদেশে বেশি সালামি হয়। দেখেন আপনারা, সৌদি আরবে তো রিয়াল, টাকার মান বেশি। 100 রিয়াল দিলেই তোমার 3000 টাকা উপরে হয়ে যায়। তাড়াতাড়ি কাউন্ট করো কত টাকা হয়েছে। 1000, 2000, হুম 3000, হুম 4000, হুম 5000, হুম 6000. 6000, 6000 টাকা সালামি পেয়েছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে একটা গোপন কথা হচ্ছে, এখানে কিন্তু মিশরাতুল জাজমেরও সালামি আছে। তার মানে মিশরাত একটা নিয়ে নিছে। আল্লাহ, বড় হইলে কিন্তু কিছুতেই নিতে পারবা না, আরো তোমারটা নিয়ে নিব। মিশরাতে যায় তা আমার, আর আমার যায় তা মিশরাতে। তাহলে এগুলো মিশরাতকে দিয়ে দাও। মিশরাতে কথা বলতে পারি না। কথা বলতে পারে না বলে দিবা না, সব তুমি নিয়ে নিবা। এখন তো তুমি মিশরাতের বড় ভাই, তোমার কাছে তো মিশরাতুল জাজম সালামি পাবে, দিবা না তাকে? দিবা। তো এই যে বুড়ির যে মোটা অংশ, কালো পর্দার অংশ, এগুলা চুন দিয়ে একটু ভিজিয়ে রাখতে হয়। এই যে এগুলাও চুন দিয়ে ভিজিয়েছে, যে এগুলাও। তারপরে এই যে দেখেন চামচ দিয়ে ডলা দিলেই কিন্তু উঠা যায়। এই যে দেখেন নরম হয়ে যায় আর কি, উইন না থাকে। তারপরে যে এরকম হয়, আরও কিন্তু অনেক ধোয়া দিতে হইব, গরম পানি দিয়ে এইভাবে সেভাবে, তারপরে গিয়ে খাওয়ার উপযুক্ত হইব। আর এই যেগুলোর মধ্যে এখন অনেক ময়লা রয়ে গেছে নারী ভুঁড়ির মধ্যে। তো এই যে পুরা গরুটার মধ্যে দেখেন কতটুকু মাংস হয়েছে। এতটুকু হয়েছে শুধু চর্বি, আর এই যে এতটুকু হয়েছে মাংস। আর ওই যে ওই সাইডে এগুলো হচ্ছে গিয়ে হাড়ের মাংস, আর এই যে কলিজা হয়েছে এগুলা। এই যে এতটুকু পরিমাণ মাংস হয়েছে টোটাল। কয় মন হইব এখনো তো মাপা হয় নাই, মাপলে বোঝা যাবে যে কয় মন মাংস হয়েছে। তো মাংস 3 ভাগ করা হয়েছে, ওই যে 1 ভাগ সমাজের মধ্যে দিয়ে দেওয়া হইতাছে। ওরা শুধু মাংস নিয়ে যেতেছে, আবার হাড্ডি নিয়ে যাইব। মানে আমাদের এলাকার নিয়ম হয়েছে 1 ভাগ সমাজে দিতে হয়। তো সারাদিন কিছু খাই নাই, শুধু দৌড়ের মধ্যে আছি, এখানে ওইখানে সেইখানে কত কিছু দেখভাল করতে হইতাছে। অনেক মানুষ এসেছে, সবাইকেই মাংস দেওয়া হয়েছে। এবং দেখেন আমাদের কতটুকু মাংস হয়েছে। এদিকে আসেন, এই যে দেখেন আধা ফ্রিজও হয় নাই, কিন্তু মানে আধা ফ্রিজ মাংস হয় নাই। দেখেন সবাইকে দিয়েছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, এবং যারা গরিব মানুষ দূর থেকে আসতেছে সবাইকে দেওয়া হয়েছে। এবং এতটুকু মাংস আমরা নিজেদের জন্য রেখেছি। তো মেহমান আসবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। আর এই যে আমার ননদদের জন্য মাংস ফ্রিজের মধ্যে রাখছি, তারা যখন বেড়াতে আসবে তখন তাদেরকেও দিয়ে দিব। তারপরে এগুলো হচ্ছে কি হৃদয়ের মার মাংস, সবাইকে দেওয়া হয়েছে, কেউ বাদ নাই। তো সবাইকে নিয়ে একসাথে কিন্তু আমরা কুরবানির গোশত খাবো ইনশাল্লাহ। তো আরো বেশ কিছু মাংস রয়ে গেছে ঘরে, এগুলাও যারা যারা আসছে তাদের কিছু কিছু করে দিয়ে দিচ্ছি, কাউকে খালি হাতে ফেরাচ্ছি না। আরো এতটুকু মাংস আমি রাইখে দিচ্ছি রান্না করে, কারণ সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে, একদম 12টা থেকে যে মানুষ আসা শুরু করে সন্ধ্যা পর্যন্ত আসে। এর জন্য কতটুকু মাংস আবার বাইরে রেখে দিচ্ছি যারা আসবো তাদের দেওয়ার জন্য। যাই হোক, খাওয়া দাওয়া করবো, আর সারাদিন মাংস ধইরা টইরা ইচ্ছে করতেছে না খাওয়ার জন্য। তো সাথেই থাকুন, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন। তো দুপুরের টাইমে শুধু মাংস না, সাথে কিন্তু পোলাও রান্না করেছি। নাও মিশারি, তোমার জন্য মাংস পোলাও, কুরবানির মাংস দিয়ে তুমি পোলাও খাবে আজকে। প্রথম কুরবানির মাংস টেস্ট করো, মাংসটাকে টেস্ট করো তো বাবা, কেমন হয়েছে খাও। ঠান্ডা করছি তো, পোলাও তো স্বাদ হয়েছে জানি, মাংসটা কেমন হয়েছে সেটা বলো। কুরবানির মাংস মিশারি প্রথম টেস্ট করছে আজকে।
আজকের দিনের প্রথম কুরবানির মাংস মিশারি টেস্ট করছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলছো? এখন বলো কেমন হয়েছে কুরবানির মাংস? অনেক সুস্বাদু। অনেক সুস্বাদু। আচ্ছা খাও। এদিক দিয়ে দেখেন গরুর ভুঁড়ির কি অবস্থা। একটা গরুর ভুঁড়ি থেকে আমি এতটুকু ভুঁড়ি রেখেছি, বাকিগুলা যারা নিয়েছে তাদেরকে দিয়ে দিয়েছি। দেখেন অবস্থা, এই যে ভুঁড়ির উপরে তেল ভেসে উঠেছে। আর এই যে এগুলা এখন বটি দিয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করব। মানে আমি যে কতভাবে পরিষ্কার করছি, এতটুকু ভুঁড়ি জানেন না। ডিটারজেন্ট দিয়ে ধুইছি, চুন দিয়ে ধুইছি, গরম পানি দিয়ে ধুইছি, তারপরে হালকা সিদ্ধ করে এভাবে রাখছি। মানে আমি অনেক খিটখিটা টাইপের, মানে খাবো এই যে এগুলা মোটাগুলা, চিকনগুলা খাবো না, মোটাগুলা খাবো অল্প করে, এই জন্য এতটুকু রেখেছি। তো কুরবানির ঈদ মানেই হচ্ছে ব্যস্ততম একটা দিন। তো সারাদিন সংসারের কাজকর্ম করে, মাংসের কাজকর্ম করে সন্ধ্যার পরে এখন খেতে বসেছি। আপনারা দেখেছেন দুপুরের টাইমে আমি গরুর মাংস রান্না করেছি, কিন্তু তখন খাওয়া তো দূরের কথা, টেস্টও করি নাই, শুধু রান্না করে রাখছি। এবং যারা খাবার খাইছে, তো এই যে এখন কুরবানির গরুর মাংস নিলাম, সাথে নিলাম খিচুড়ি, শসা, গাজর, লেবু, পেঁয়াজ, এগুলা খাবো। আর দেখেন রান্না কত সুন্দর হয়েছে। এই যে টুকরাগুলো দেখেন, আমি দেখাই আপনাদের, এই যে দেখছেন কতটা নরম হয়েছে, মাশাআল্লাহ। মাংস কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, শুধু কষিয়ে মাংস রান্না করছি, পানি কোনো কিচ্ছু দেই নাই, এত সুন্দর সিদ্ধ হয়েছে, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। এবং মিশালির আব্বুকে খুব মিস করতেছি, উনি কিন্তু গরুর মাংস খুব পছন্দ করেন। উনি যদি দেশ ঈদ করতেন তাহলে তো রান্না করে প্রথম খাবারটা ওনাকেই খাওয়াতাম। রিজিকে নাই কি করার, যেখানে যার রিজিক সেইখানে সে থাকবে। যদিও রান্না অনেক মজা হয়েছে, কিন্তু ভিতরে খাবার যাইতেছে না, কারণ সারাদিন কাজকর্ম করছি, এত গরম গেছে, আবার মাংস ধরছি, প্যাকেট করছি, মানুষকে দিছি, মানে এগুলা করতে করতে মানে অভক্ত হয়ে গেছে, এখন আর খাইতে ইচ্ছা করতেছে না। আবার ঈদের 3-4 দিন পরেই মন চাইবো খাওয়ার জন্য, ঠিক না? যাই হোক, আমি খাওয়ার চেষ্টা করছি। আর আজকে ছিল বাংলাদেশে আমাদের অনেক বছর পরে ঈদ। লাস্ট মনে হয় 3-4 বছর আগে ঈদ করেছিলাম, এবং মিশরাতুল জজম হওয়ার পরে বাংলাদেশে আর ঈদ করি নাই। তো আজকে সারাটা দিন তো দেখেছেনই কি করেছি, কিভাবে গরু কুরবানি দিয়েছি, কিভাবে সবার সাথে সময় কাটিয়েছি। তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনারা অনেক বেশি আনন্দ পেয়েছেন। তো আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।